এবার রেট অফ প্রফিট কত আমাদের দেখো, রেট অফ প্রফিট আর পার্সেন্ট, লেট প্রিন্সিপাল বি টাকা পি এন্ড রেট অফ প্রফিট বি আর পার্সেন্ট। হ্যাঁ, তাহলে এট দ্য এন্ড অফ 1 ইয়ার কম্পাউন্ড প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল ওরা কি হিসাবে ডিনোট করছে দেখো তো, কম্পাউন্ড অ্যামাউন্টও বলতে পারি, কম্পাউন্ড প্রিন্সিপাল। ওকে, এন ইয়ার, ওকে, কম্পাউন্ড প্রিন্সিপাল কত হবে আমাদের, এত টাকা এট দ্য এন্ড অফ 1 ইয়ার। তাহলে এখন আমরা বলবো যে তাহলে সো এট দ্য এন্ড অফ 1 ইয়ার compound principal C ফর্মুলা কি 1 প্লাস আর n। এখন n আছে কত ইয়ার, এট দ্য এন্ড অফ 1 ইয়ার, তাহলে n আছে আমাদের 1 পাবো আমরা, n এট দ্য এন্ড অফ 1 ইয়ার, তাহলে এখানে 1 দেব, বুঝতে পারছো? এখন কত টাকা হলো, it will be বলছে at the end of 1 year, ওকে, ইস কত টাকা আছে, টাকা এখন আর লিখবো না, যেহেতু আমরা ফর্মুলা লিখতেছি 6500 at the end of 1 year, 1 ইয়ারের শেষে দেখো আমরা টাকা পাচ্ছি এটা এত টাকা। এখন আমরা যখন at the end of 2 year বলবো, আমাদের ফর্মুলা কিন্তু এটা c equals to p 1 plus r এটার পাওয়ার n, n আছে ইয়ার টাইম, তাহলে এট দ্য এন্ড অফ 1 ইয়ার যখন বলবো তখন কিন্তু আমাদের এখানে পাওয়ারটা 1 হয়ে গেল। যখন আমি এট দ্য এন্ড অফ 2 ইয়ার বলবো তখন কিন্তু এখানে 2 আসবে, তাহলে আমি এর স্কয়ার করব একবারে, আমি কয়েকটা মেথড দেখাবো, একটা মেথড দেখো স্কয়ারিং অন বোথ সাইডস। তাহলে এর স্কয়ার করলাম p 1 প্লাস r এর পাওয়ার 1 না দিলেও চলে, এর স্কয়ার করে দিলাম ইকুয়ালস টু 6500, এটারও স্কয়ার করো, কি লিখলাম, স্কোয়ারিং অন বোথ সাইডস, স্কোয়ারিং অন বোথ সাইডস, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। এখন যদি আমরা স্কোয়ার করে দিই দেখো স্কোয়ারিং অন বোথ সাইডস, এখন পির পার স্কোয়ার আসবে 1 প্লাস আর এটার পরে স্কোয়ার আসলো, আর এটা দুইবার 2 টাইমস মাল্টিপ্লাই হবে 650 ইনটু আরে আরেকটা 0 সরি 6500 ইনটু 6500, এটা ইকুয়েশন 1। দেখো একটা কেন আমি এটা করলাম, আমাদের প্রিন্সিপাল বের করতে হবে, কিন্তু প্রিন্সিপাল বের করতে বলছে, তাহলে আমি স্কয়ার করে নিলাম, পরে ডিভাইড করব, তাহলে এটা কাটা চলে যাবে তখন। এবার এট দ্য এন্ড অফ কি 2 ইয়ার, কত 1 ছিল, শোনো এখানে যে 1 ছিল, 1টা থাকা না থাকা তো একই, স্কয়ার করে দিলে তো 1 2 হয়ে যাবে, বুঝো নাই, 2 হয়ে যায়, 2 আর 1 মাল্টিপ্লাই হয়ে যায়, পাওয়ার 1 তো না দেওয়ার না দেওয়া কি, না থাকলে তো পাওয়ার 1 আছে, তাই না? তাহলে এখন এই যে মাল্টিপ্লাই করে দিলাম আমরা, স্কোয়ারিং অন বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি। এবার এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার বা 2 ইয়ার, এট দ্য এন্ড অফ 2 ইয়ার, এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স কম্পাউন্ড প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল, তাহলে আবার কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা কি, c ইকুয়ালস টু p 1 প্লাস r, এখন কিন্তু এখানে 2 হবে, এই যে 2 ইকুয়ালস টু টাকা হচ্ছে 6000 কত বলছে টাকা দেখো তো, 6760, হ্যাঁ 6760। আবার একটু ম্যাথটা তোমরা একটু ভালো করে পড়ে নাও, দেখো যে এন্ড অফ 1 ইয়ার এত এন্ড এন্ড অফ 2 ইয়ার এত, সেম রেট অফ প্রফিট। তাহলে এখন এটা ইকুয়েশন 2 দিলাম আমরা, এখন আমি যদি 1 and 2 ডিভাইড করি তাহলে দেখবে এটা কাটা চলে যাবে, এখন আমরা ডিভাইডের কাজ করব, তাহলে 1 ডিভাইডেড বাই 2, এই যে ডিভিশন সাইন দিলাম এটা, হ্যাঁ বলো 6760 কিভাবে আসলে এটা বুঝি নাই, এটা কোশ্চেনে দেওয়া আছে, দেখো লেখা আছে এট দ্য এন্ড অফ 2 ইয়ার দ্য প্রিন্সিপাল উইল বি এত, এবং কম্পাউন্ড প্রফিটের কথা বলে দিয়েছে, এই জন্য ফর্মুলা কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা লিখছে, বুঝতে পারছো? বইটা দেখো
বলছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল বের করতে বলছে। ইফ কম্পাউন্ড প্রিন্সিপাল অফ এনি অ্যামাউন্ট, প্রথম ইয়ারটা তো ছিল, যে সেটা তো প্রথম ইয়ারটা তো ছিল। না প্রথম ইয়ারটাতে তো আমি স্কোয়ার করে পেয়েছি, বুঝো না? এটা তো আমি নর্মালে পাই নাই, এটা করে দিয়েছি। মানে প্রথম তো আমার ফর্মুলা এটা, এরপর আমি স্কোয়ারিং অন বোথ সাইডস করছি, দেখো এই যে। তাহলে পির পরে স্কোয়ার যাবে, এটার পরে স্কোয়ার যাবে, এরপর এখানে গেলাম, এটা টু টাইমস লিখে দিলাম, শেষ। আমি বললাম না আমি অন্যভাবে করবো, হ্যাঁ আমরা ডাইরেক্ট প্রিন্সিপাল বের করতে যাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো যে এট দ্য এন্ড অফ 2 ইয়ার, তাহলে এন এর জায়গায় 2 হবে, আর পি তো পি থাকবেই, এই টাকাটা এটা সেটাও বলে দিছে, ঠিক আছে? এখন আমরা ডিভাইড করতেছি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করতে চাচ্ছি, এই যে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা ডিভাইড করতেছি, দেখো এই যে 1 কিন্তু আমার এটা লেফট সাইড, এটা পি স্কয়ার 1 প্লাস আর এটা স্কয়ার দিলাম বাই এটা লেফট সাইড, এটা সিটা বাদই রাখলাম, এটা লেফট সাইড এটা, তাহলে পি 1 প্লাস আর এটা স্কয়ার দিলাম, সরি। এরপর এখন এটা লিখবো, স্যার 2 ডিভাইডেড বাই 1 হবে না? না আমরা 1 ডিভাইডেড বাই 2 করতেছি, 2টা নিচে যাচ্ছে, ও আচ্ছা স্যার, বুঝতে পারছো? এখন দেখো, ইয়েস স্যার। হ্যাঁ 6500 ডিভাইডেড বাই, এখন এটা দেব 6760, 1 ডিভাইড বাই 2, তাহলে 1টা উপরে রাখতেছি, ডিভাইড বাই 2 নিচে যাচ্ছে 2, 1 এর রাইট হ্যান্ড সাইড এখানে রাখলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে নিলাম, ডিভাইড হয়ে গেল। এখন যখন ডিভাইডটা হয়ে গেল তখন খেয়াল করো এই ডিভাইডের কাজ করে ফেলেছি, এখন দেখছো এটা কাটা যায় না, কারণ এটার পাওয়ার যায়, এটার পাওয়ার তাই আছে ফ্যাক্টর, অথবা মাইনাস করলে তো একই কথা, 0 হয়ে যায়, তাহলে 1 হয়ে যায়। আর পি কিন্তু একটা চলে যাচ্ছে, একটা পি থাকে, আমাকে ডাইরেক্ট প্রিন্সিপাল বের করো। আমি এটা অনেকভাবে করাবো, দেখো, কারণ যেহেতু ম্যাথটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। স্যার এখানে কোয়েশ্চেনে লেখা আছে কি যে 1 ইয়ার লাস্ট হলো 6500 হয়েছিল, কিন্তু মানে হলো 2 ইয়ারটাই তো লেখা আছে, কিন্তু খালি আপনি ওটা স্কয়ার কেন বললেন? না স্কোয়ারিং বোথ সাইড করলাম, এটার সাথে মিলাবো আমি, বুঝো না? কারণ আমার এটা দরকার আছে, এখানে 2 থাকবে, এট দ্য এন্ড অফ 2 ইয়ারটাও আছে, এই জন্য আমি দুই পাশে স্কোয়ার করে দিলাম। আমি যে কোনোটা করতে পারি, এটা নিয়ম আছে আমাদের করার। আমি বললাম x ইকুয়ালস টু 5, আমি যদি x স্কোয়ার দিই তাহলে কত 25 হলো না, 5 স্কোয়ার পারি লিখতে, এটা আমাদের অধিকার আছে। এই জন্য আমরা এটা ছিলাম, আমি আবার মুছে ফেলতেছিলাম এখনই 1, আমরা আমাদের ছিল এটা, এই অ্যামাউন্টটা ছিল, ঠিক আছে? তো এই দুই বোথ সাইড স্কোয়ারিং অন বোথ সাইড করেছি আমি, পারি না আমরা করতে ইকুয়েশনে? কথা ক্লিয়ার করে নাও আগে, পারি কিনা আমরা স্কোয়ার করতে পারি কিনা? হ্যাঁ সেটাই আমি করতেছি। আচ্ছা আমার এ বি, দেখো যদি বলছে আমাদের এ বি ইকুয়ালস টু, মনে করো 10 বললো, তাহলে আমি এ বি দুইটার স্কোয়ার করতে পারলাম না? 10 স্কোয়ার পারি না স্কোয়ার করতে, তাহলে আমি লিখতে পারি না এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 100 বা 10 ইন্টু 10 বা 10 ইন্টু 10, তাও লিখতে পারি না? একই কথা না? এই জন্য আমাদের এই কন্ডিশনটা এটা আছে আমাদের। তাহলে আমি স্কোয়ারিং অন বোথ, এটা 1 লেখা না লেখা একই, এই জন্য এখানে লিখি না, আমি স্কোয়ারিং অন বোথ সাইডস করে দিলাম আমি। দেখো এই যে দেখো, তাহলে এটা 2 টাইমস লিখেছি যেহেতু স্কোয়ার, আর এখন এটা পেলাম আমরা। ক্লিয়ার এই পর্যন্ত? 1 শেষ। একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার স্কয়ার কেন করলেন স্যার, কিউ বা অন্য কিছু কেন করলেন না ওটা কেন করলাম না, কারণ পরের বারে আমার স্কোয়ার আসবে, মানে এট দ্য এন্ড অফ 2 ইয়ার আমার 2 আসবে বলে। যদি আমার 3 ইয়ার বলতো তাহলে আমি কিউব করতাম, যদি এখানে 3 বলতো এট দ্য এন্ড অফ 3 ইয়ার, তাহলে কিউব করে ফেলতাম আমি, তাহলে আমাকে ডাইরেক্ট প্রিন্সিপাল পেতে পাতাম আমি, তখন এখানে 3 হয়ে যেত। ক্লিয়ার? এবার যেহেতু আমার প্রিন্সিপাল বের করতে বলছে, সেজন্য আমি স্কোয়ার করে নিলাম বোথ সাইডে, আর আমি জানি এর পরে আমার 2 আসবে, কারণ কোশ্চেনে বলছে এট দ্য এন্ড অফ 2 ইয়ার আছে পরে, এই জন্য এট দ্য এন্ড অফ 2 ইয়ার, তখন এখানে 2 থাকবে জাস্ট, তাহলে এখানে 2 আছে, তাকে এবার ডিভাইড করতেছি, ডিভাইড করলে কি দেখছো কাটাকাটি চলে যাচ্ছে এই সাইডটা। এবার ক্লিয়ার? যদি 3 ইয়ার থাকতো, উপরে লেখাটা কি লিখবো? কে এটা? নো স্যার, যেটা মাত্র ইরেজ করেছি। না ওটা লিখতে হবে না, ওটা তো এমনি লিখছি বোঝানোর জন্য, যে আমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করতে পারি। এখন চলো তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলছি, দেখো এটা কাটা যায়, তাহলে এখন পি পেলাম। ইয়েস, এবার টাকা লিখতে হবে, কিন্তু এবার কিন্তু এখন টাকা লিখতে হবে 6250।
দেখো আমাদের কি বের করতে বলছে, প্রিন্সিপাল বের করতে বলছে, আমরা একবারে প্রিন্সিপাল পেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল হলো টাকা কত 6250। এখন একটু কথা আছে তোমাদের সাথে আবার আমার। এখন তোমার ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে, খেয়াল করো। আমি এবার মুছে দিচ্ছি আপাতত, একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, তো মুছে ফেললাম আমি কিন্তু। এখন আমাদের এই ম্যাথটা দিয়েছে, এস্টেমে ম্যাথটা আছে, কিন্তু এতে যাই অন্য কোনো প্রশ্ন করলো, বিতে যাই বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল। ফাইন্ড দ্য প্রিন্সিপাল, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে আমি বিতে প্রিন্সিপাল বের করে ফেললাম। সিতে যাই বলছে ফাইন্ড দ্য রেট অফ প্রফিট। ফাইন্ড দ্য কি বা হোয়াট ইজ দ্য রেট অফ প্রফিট, রেট অফ ওকে, ফাইন্ড দ্য রেট অফ প্রফিট। ক্লিয়ার? এখন তোমাকে কি করতে হবে, আমি এই যে ওয়েটা করছি এই ওয়েতে তোমার ম্যাথ করতে হবে। কেন বলো তো? কারণ হচ্ছে তোমার প্রথমে প্রিন্সিপাল বের করতে হবে বিতে, কোনোভাবে রেট বের করা যাবে না। এরপর সিতে রেট বের করতে হবে। আবার আমি আবার দেখাবো এটা ঘোরায় দিলে কি করতে হবে, সেটা আমি দেখাবো। তাহলে এখন আমি প্রিন্সিপাল বের করছি বিতে, এখন আমি রেট বের করতে চাই। কি ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো কিনা? এইবার আমি রেট অফ প্রফিট বের করতে চাই। তাহলে এখন আমি কি করব? স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। কি বলো? স্যার দ্বিতীয়তে যে ইয়ার থাকবে শুধু সেইটা দিয়ে গুণ করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। যদি 3 থাকতো তাহলে কিউব করে দিতাম আমি। তাহলে সেক্ষেত্রে আমার ডাইরেক্ট প্রিন্সিপাল বেরিয়ে আসবে। আমি অন্যভাবে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে রেট আগে বেরিয়ে চলে আসবে। আমি সেটাও দেখাবো তোমাদের, বুঝছো? কারণ রেট আমাকে আমার আগে বের করতে বলতে পারে, আমার পরে রেট বের করতে বলতে পারে। তাহলে যেহেতু আমার প্রথমে যদি প্রিন্সিপাল বের করতে বলে, তাহলে আমি যে ওয়েতে আছি এই ওয়েতে যেতে হবে তোমাকে। ক্লিয়ার? দেখো আমি কিন্তু রেট বের করি নাই, কিন্তু প্রিন্সিপাল বেরিয়ে গেছে আমার। ওকে, এবার সি দিয়ে বলছে এবার রেট বের করো। তাহলে এবার সির জন্য আমি শুরু করতেছি। সেম এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট। হ্যাঁ, এখন সি যখন আমি শুরু করব, তখন আমি সি লেখার সময় লিখলাম সি, লিখে বললাম ফ্রম বি উই গেট প্রিন্সিপাল এত, ফ্রম বি উই গেট প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা 6250। ক্লিয়ার? এইবার আসো এট দ্য এন্ড অফ 1 ইয়ার, at the end of 1 year, at the end of 1 year compound প্রিন্সিপাল। আবার কোশ্চেনের দিকে যাব। সি কম্পাউন্ড প্রিন্সিপাল ফর্মুলা কি? পি 1 প্লাস আর এর পাওয়ার 1 ইকুয়ালস টু কত? 6500। বাবার একটু দেখো, এইবার আমি পি দিয়ে ডিভাইড করব। এটা এখানে কমা দিয়েও দিতে পারি। এখন এটা কম্পাউন্ড প্রিন্সিপাল সি, এটা ইকুয়ালস টু এটা। এখন পি দিয়ে ডিভাইড করব আমরা। এখন আমরা রেট বের করতেছি। তাহলে 1 প্লাস আর ইকুয়ালস টু 6500 ডিভাইডেড বাই পি কত? এটা পি, আপাতত পি লিখলাম। পিটা এখন এর নিচে চলে গেল ডিভাইড, এখানে মাল্টিপ্লাই ছিল তো, এখন পি নিচে দিয়ে আসলাম। এখন পির ভ্যালুটা দিয়ে দেবো আমি। এখন পি কত? এত টাকা। এখন চলো পিটা আমরা ওখানে দিয়ে দিলাম। এখন আর 1 প্লাস আর ইকুয়ালস টু 6500 ডিভাইডেড বাই 6250। এখন এটা ক্যালকুলেটর যদি করো তুমি, তাহলে এটা হবে, সরি এটা আর থাক, এটা হয়ে গেল তোমার 1.04 হবে। এবার এই 1টা ওই পাশে দিব আমরা। তাহলে আর ইকুয়ালস টু 1.04 মাইনাস 1 কত হয়? বলো কত হয়? 0.04। ইয়েস, গুড। আর ইকুয়ালস টু 0.04। এখন এটা তো আমরা পার্সেন্টেজ করতে হবে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু ফ্র্যাকশন। এটা কত? এটা 1/25 কিন্তু যদি এটা ফ্র্যাকশনে কনভার্ট করো, ফ্র্যাকশন না কনভার্ট করলে চলবে, সমস্যা নাই। আর ইকুয়ালস টু 0.04 ইনটু 100। তাহলে আমি রেট অফ প্রফিট পার্সেন্টেজে লিখতে পারবো। এটা মাল্টিপ্লাই করলে 4% হয়ে যায়, 4%। তাহলে আমরা রেট অফ প্রফিট কত পেলাম? 4%। এটা মানে বুঝতে পারছো? এটাকে আমি এক্সপ্রেস করতেছি না,
0.04, এটা মানে পয়েন্ট উঠালে বাই 100 দিতে হয়, জানো কিনা জানি না। তাহলে 1/25 হয়। 1/25 কে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4% হয়। কি ক্লিয়ার? এটা করলে কিন্তু 1/25 হয়। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমরা যেহেতু ক্যালকুলেটর কাজ করবা, যেহেতু তোমাদের কাজ আছে ক্যালকুলেটর ম্যাক্সিমাম সময়, তাহলে ডেসিমালকে ফ্র্যাকশনে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। ডেসিমাল ফ্র্যাকশন আছে অলসো ফ্র্যাকশন তো কিন্তু, নাকি? তাহলে এখন এটা হয়ে গেল। তাহলে অ্যানসার সির অ্যানসার পেয়ে গেছি, রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট 4%। এখন কথা হলো, কাহিনী যদি উল্টাই দেয়, কি আগে রেট পরে প্রিন্সিপাল চাইছে, তাহলে এখন ম্যাথ এস্টেমে যে ম্যাথটা কোশ্চেন আছে ওটা এস্টেমে দিয়ে দিল, দিয়ে এতে যাই চেয়েছে বিভিন্ন সিম্বল টিম্বলের ব্যাপারে কথা বলতে পারে, সেটা করলো। বিতে যাই প্রথমে রেট চাইছে, দেখো বিতে বলছে ফাইন্ড দা রেট অফ প্রফিট। এইবার সিতে কি বলছে? ফাইন্ড দা প্রিন্সিপাল। ফাইন্ড দা কি বা হোয়াট ইজ দা প্রিন্সিপাল? প্রিন্সিপাল। এখন দেখো কাহিনী এবার কি করছে, এবার আগে রেট পরে প্রিন্সিপাল। তাহলে কি আগে রইতে গেলে হবে না? স্যার তাহলে স্যার আগে সি নাম্বার করে তারপর বি নাম্বার করলে হতো? না, তা হবে না, ঠিক আছে? এখন দেখো, কি কম্পাউন্ড প্রিন্সিপালটাকে ভাঙতে হবে যেহেতু। না, এখন আমি দেখাই দিচ্ছি। কম্পাউন্ড প্রফিট। হ্যাঁ, এখন দেখাই দিচ্ছি আমি ওই কাজে যাচ্ছি এখন, প্লিজ একটু খেয়াল করো। এবার আমি আগে রেট বের করবো, এরপরে প্রিন্সিপাল বের করবো। চলো, আমার কোশ্চেন দিয়েছে এখন এইভাবে, যে আগে বলছে রেট বের করতে, পরে কি প্রিন্সিপাল বের করতে বলছে। এখন কোনোভাবে তুমি উল্টাপাল্টা করতে পারবা না, আগে সি করে বি করতে যেতে পারবা না, কারণ সি করতে গেলে যদি প্রিন্সিপাল। হ্যাঁ বলো। তাহলে স্যার ওখানে স্কয়ার করা যাবে না। ইয়েস, স্কয়ার করা যাবে না। ইয়েস, গুড। চলো আমরা শুরু করতেছি এটা। তাহলে এখন আসো, আগের মতন লেট, হ্যাঁ ওরকম কনসিডার করে নিলাম। লেট কি বলবো, ওই যে লেট প্রিন্সিপাল বি। আমরা কি বি করতে যাচ্ছি নাকি? লেট বি অ্যান্সার করতে যাচ্ছি আমরা, কিন্তু রেট বের করবো আগে। লেট, হ্যাঁ, দ্য প্রিন্সিপাল বি, টাকা পি, and rate of profit, বি কত? R%। এখন at the end of first year, at the end of, তাহলে so at the end of 1 year, at the end of 1 year, compound principal, স্যার এটা কত নাম্বার ম্যাথ? বা ওই ম্যাথটা এখন ঘোরাই করতেছি, বুঝতে পারো নাই? এখন আগে রেট বের করতেছি, যে আগে প্রশ্নে রেট বের করতে বলছে আমাকে। তাহলে at the end of 1 year compound principal কি? সি, এই যে ফর্মুলা পি 1 প্লাস আর এর পাওয়ার 1 ইকুয়ালস টু কত দিলাম আমরা? 6500। তাহলে এটা ইকুয়েশন 1, এটা আমাদের ইকুয়েশন 1। and at the end of 2 year, and at the end of 2 years, yes, compound principal। বাবা একই ম্যাথ বিভিন্ন ভাবে অন্যভাবে করে দিচ্ছি আমি এখন। প্রিন্সিপাল সি, এখন পি 1 প্লাস আর এর পাওয়ার এখন 2, দেখো এর পাওয়ার এখন 2 দিলাম, ইকুয়ালস টু 6760। এটা ইকুয়েশন 2 দিয়েছি। এখন 2 ডিভাইডেড বাই 1 করব। তাহলে এখন 2 ডিভাইডেড বাই 1। এখন দেখো আমার রেট বেরোবে আগে। তোমার অঙ্ক করার সময় অনেক চিন্তা করে ম্যাথ করতে হয়, যে আমি আগে কোনটা বের করবো, আগে কোনটা আমার বের করতে বলেছে। তাহলে এখন চলো আমরা এই কাজটা করতেছি, আগে এটা ডিভাইড করতেছি। 2 ডিভাইড বাই 1, তাহলে আগে এটা লিখবো পি 1 প্লাস আর স্কোয়ার। এবার এটা নিচে যাবে পি 1 প্লাস আর পাওয়ার 1, আর এটা যাবে আগে উপরে 6760 ডিভাইডেড বাই এটা 6500। তাহলে এখন পি কাটা যায়, এটা একটা কাটা যায়, একটা থেকে যায়, তাহলে 1 প্লাস আর থেকে যায়, এটা ডিভাইড করে দিলে
আগের মতন 0.04 হয়ে যায়। ডিভাইড করে দেখো, এটাই হবে। এবার 1 মাইনাস করে দেব, তাহলে r ইকুয়ালস টু 1.04 মাইনাস 1। তাহলে এখন কাহিনী কি হয়ে গেল দেখো, ঠিক আগের মতন হয়ে গেছে এবং আমরা আগের রেট পেয়ে গেছি। তাহলে আর r ইকুয়ালস টু 0.04, এবার পার্সেন্টেজ করতে চাই। r ইকুয়ালস টু 0.04 ইনটু 100। ওকে, রেট হয়ে গেছে পার্সেন্টেজ 4%। কথা ক্লিয়ার? ওকে, তাহলে বি আমরা পেয়ে গেছি, রেট অফ প্রফিট, বির অ্যান্সার। এবার সির অ্যান্সার আই প্রিন্সিপাল বের করতে হবে। ওকে, এখন দেখো যে ওকে হ্যাঁ, এখন দেখো যে আমরা অ্যান্সার পেলাম রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট 4%। এটা গেল। এবার প্রিন্সিপাল বের করতে বলছে। এবার সিতে যায় প্রিন্সিপাল। তো সিতে যখন প্রিন্সিপাল বের করতে বলবে তখন আমাদের কাজ হলো এরকম। এবার সি শুরু করলাম, ফ্রম বি উই গেট রেট অফ প্রফিট হতো। ওকে, সি যখন শুরু করবে তখন ফ্রম বি উই গেট রেট অফ প্রফিট হতো। ফ্রম বি উই গেট রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট আর কত পার্সেন্ট? 4%। থাক। এবার এট দ্য এন্ড অফ, দেখো আমি বুঝতে পারছো, আমি বিভিন্ন ভাবে করে দিচ্ছি, তোমরা পরীক্ষায় যেভাবে পড়বে সে অনুযায়ী কাজ করবা। হ্যাঁ, কাজের ভিতরে যেন উল্টাপাল্টা করে ফেলো না। হ্যাঁ, এখন দেখো যে এবার প্রিন্সিপাল বের করতেছি আমরা। তাহলে এখন আসো যে এট দ্য এন্ড অফ কত? 1 year, at the end of 1 year compound হ্যাঁ, c equals to p plus 1 plus r এটা 1 equals to 6250। এখন আমরা এটা ডিভাইড করবো, এটা একটু ক্যালকুলেশন করে আসতে পারি। তাহলে p ইন্টু 1 প্লাস এটা মানে কত? 4%। তাহলে 4/100 পার্সেন্টেজ বসাই দিলাম 6250। এখন আসো প্রিন্সিপাল বের করতেছি আমরা। তাহলে এটা 1/25 হয়। তাহলে 1 প্লাস 1/25 ইকুয়ালস টু 6250। ও নো, এটা হচ্ছে 65। ওকে, থ্যাংক ইউ। 6500 এখন এখান থেকে একটু ক্যালকুলেট করে ফেলো, কারণ আমরা প্রিন্সিপালটা চাচ্ছি। তাহলে এটা 25 হয়। তাহলে 25 প্লাস 1 একবারে 26 লিখে দিলাম আমরা এখানে, ইকুয়ালস টু 6500। এখন 25 এই দিকে যাবে, 26 এই দিকে যাবে। তাহলে প্রিন্সিপাল পেয়ে যাবো আমরা এখন। ওকে, আবার এটার ভ্যালু পুরোটা দিয়েও কাজ করা যায়, সেটাও করা যায়, সমস্যা নেই। তাহলে এটা আবার ডেসিমালে যেতে পারো। এটাকে ডেসিমালে গেলে কত হয় জানো তো? ওই যে 1.04 হয় ডেসিমাল করলে। তাহলে p ইনটু যদি ডেসিমাল করতে চাও তাহলে 1.04 ইকুয়ালস টু 6500, এটা দিয়ে ডিভাইড করে দাও। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু, এবার টাকা লিখো, 6500 ডিভাইড বাই 1.04। এখন আসো p ইকুয়ালস টু টাকা 6250। দেখো এটাই প্রিন্সিপাল। প্লিজ একটু খেয়াল করো, মানে আমার যতভাবে করা দরকার আমি করে দিলাম। তাহলে অ্যান্সার, সির অ্যান্সার পেলাম প্রিন্সিপাল টাকা 6250। অর্থাৎ কোশ্চেন যেভাবে আসতে পারে তোমার সেই স্টাইলে অ্যান্সার করতে হবে। আবার একটা বাদ দিয়ে একটা অ্যান্সার করে বসো না, ঠিক আছে? তখন তোমাকে এই স্টাইলে যেতে হবে। একটু স্টাইলগুলো খেয়াল রাখো। তাহলে আমরা আবার দেখি কয় মিনিট পরে, আবার 10 মিনিট পরে আবার আমরা শুরু করবো। 41 শুরু করবো আবার। তাহলে ওকে, দেখো তোমরা একটু করে নাও, লিখে নাও, এটা একটু লিখে নাও। আজানটা দিয়ে দিয়েছে। ওকে।